হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মা মেয়ের মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটা সকাল। তো দেখো, এদিকে মা ঘুম থেকে উঠে হাঁসগুলোকে আগে ছেড়ে খাবার দিচ্ছে, কারণ ছেড়ে দিলে ওরা সারা রাত খাঁচার ভিতর বন্ধ অবস্থায় ছিল। খাঁচা খুলে দিয়ে ওরা বেরিয়ে গেছে, খাবার দিচ্ছে। খেয়ে পাশে খাল আছে, সেখানেই চলে যাবে, সারাদিন ওখানে থাকবে। আবার সন্ধেবেলা ওদেরকে আবার আটকে রাখতে হয়। এই কাজগুলো বেশিরভাগই মাই করে। তো এদিকে মা হাঁসগুলো ছাড়ছে, আর আমি ভাবছি যে উঠানটা ঝাড় দিয়ে নিই। উঠানটা অনেক বড় আমাদের, কারণ ওই দিকটা অনেকটা বড়, কলের পাশটা অনেকটা বড়, আবার এদিকে সামনের দিকেও অনেকটা বড়। একটু সময় লাগে, তাই ভাবলাম মা অন্য কাজ করছে, আমিও মার সঙ্গে সঙ্গে কাজ করি। তাই উঠানটা ঝাড় দিচ্ছি। আমি এইদিকে উঠোন ঝাড় দিচ্ছি, আর মা ওইদিকে থালা বাসন নিয়ে কলে চলে গেল একটু থালা বাসন ধুতে। তো এদিকে মা থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছে, কারণ রান্না করবে সকালে। তো মায়ের হাতে হাতে কাজ করতে আমারও খুব ভালো লাগে, আর মায়েরও খুব কষ্ট কম হয়। সারাদিন মা একটুও বসে থাকে না, সবসময় কাজের মধ্যে দিয়ে থাকে। তো মা থালা বাসনগুলো ধুচ্ছে, আর আমি এদিকে মাছগুলো কেটে নিচ্ছি, কারণ সকালে বাবা অনেকগুলো টাটকা টাটকা মাছ পেয়েছে। পুঁটি মাছ, তারপরে গুঁতে মাছ যাকে বলে, তোমাদের ভাষায় কী বলে অবশ্যই জানিও। সেই মাছগুলো আমি কেটে নিচ্ছি। মা রান্না করেছে, সে ভিডিও আর করতে পারিনি। তো মাছগুলো কেটে আমি খেতে বসে পড়েছি। পিপুলি শাকের তরকারি আর কচুরলতির তরকারি করেছিল, সেটাই খাচ্ছিলাম আর মার সঙ্গে গল্প করছিলাম। তারপরে অনেকক্ষণ আমরা দুজনে বসে গল্প টল্প করে, এটা হচ্ছে বিকেলের। মা এদিকে রান্নাবান্নার আয়োজন করছে। আজকে রান্না করবে হচ্ছে চিকেন, আর চিকেনের ছাল, আর হচ্ছে কচু ভাজি করেছিল, পানি কচু। তো সেটাই হচ্ছে বিকেলের মেনু ছিল। তো মাকে বললাম, মা রান্না করছিল আর আমি ঘরে বসেছিলাম। তো মা বললো যে রান্না হয়ে গেছে, চলে আয়, খাবি নাকি? তো আমি তো বাটি নিয়ে দৌড়ে গেলাম মায়ের কাছে খাওয়ার জন্য। মায়ের হাতে রান্নার কোনো স্বাদ, কোনো তুলনা নেই। তো দেখো, এদিকে মা বেছে বেছে আমাকে খেতে দিচ্ছিল, আর আমি মায়ের পাশে বসে এক বাটি মাংস খেয়ে নিলাম। তো আমাদের মিষ্টি ব্লগ যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে। আর এই মিনি ব্লগ যদি ভালো লাগে, অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আরও সুন্দর সুন্দর মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো, এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।